বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের সহকারী শিক্ষক আমিনুল আলম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে দশম শ্রেণীর খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় অনুশীলনী 13 সব ধারা সসীম ধারা এখান থেকে কিছু আলোচনা করব। তো আসুন দেখা যাক ধারা। ধারা কি? ধারা হোয়াট ইজ সিরিজ? ধারা কি? ধারাকে জানতে হলে আমাদেরকে অনুক্রম সম্পর্কে ধারণা থাকা দরকার। তাহলে অনুক্রম কি? অনুক্রম হলো কতগুলি রাশি পরপর ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো যেন পূর্বপদ এবং পরপদ কিভাবে আছে তা রাশি দেখে বোঝা যায়। আমি একটা एग्जांपल দিলে সহজ হবে হয়তো ব্যাপারটা। অনুক্রম হচ্ছে এরকম 1 3 5 7 ডট 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 ডট। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে আগের পদ পরের পদ কিভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমরা এখন কিন্তু পরের পদটা বুঝতে পারছি কত নাই। এটা হচ্ছে অনুক্রম। তাহলে ধারা কি? অনুক্রমের পদগুলিকে প্লাস চিহ্ন দিয়ে সংযুক্ত করলে ধারা পাওয়া যায়। তাহলে আমরা একটা ধারা লিখি, এটা দিয়ে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 ডট। এটা একটা ধারা। প্রশ্ন হচ্ছে এটা কি ধারা? এখানে 3 থেকে 1 মাইনাস করলে থাকে 2, 5 থেকে 3 মাইনাস করলে থাকে 2, 7 থেকে 5 মাইনাস করলে থাকে 2। দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রেই এখানে আমরা বিয়োগফল সমান পাচ্ছি। তাহলে এটি একটি সমান্তর ধারা। তাহলে আমি এখন সমান্তর ধারার সংজ্ঞাটা বলতে পারি। কোন ধারা যে কোনো পদ থেকে তার পূর্ব পদ বিয়োগ করলে যদি প্রতি ক্ষেত্রে বিয়োগফল সমান হয় তাহলে তাকে আমরা সমান্তর ধারা বলতে পারি। আরেকটা ধারা আমি লিখি 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট 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 ডট। এটাও একটি ধারা। এখানে 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2, 8 থেকে 4 গেলে থাকে 4, 16 থেকে 8 গেলে থাকে 8। তাহলে এখানে পার্থক্য সমান নয়, অর্থাৎ এটা সমান্তর ধারা না। তাহলে দেখি আমরা 4 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 2, 8 কে 4 দিয়ে ভাগ করলে থাকে 2, 16 কে 8 দিয়ে ভাগ করলে থাকে 2। তাহলে দেখা যাচ্ছে এখানে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান পাচ্ছি। তাহলে এটি গুণোত্তর ধারা। এবার তাহলে গুণোত্তর ধারার সংজ্ঞাটা দেই। কোন ধারার যে কোনো পদকে তার পূর্ব পদ দ্বারা ভাগ করলে যদি প্রতি ক্ষেত্রে ভাগফল সমান হয় তবে তাকে গুণোত্তর ধারা বলে। তাহলে আমরা এখন অনুক্রম দেখলাম, সমান্তর ধারা দেখলাম, গুণোত্তর ধারা দেখলাম। এখন আমরা এই সমান্তর আর গুণোত্তর ধারা কয়েকটা সূত্র দেখব। দেখার পরে আমরা একটা সৃজনশীল অঙ্ক ফুলফিল কমপ্লিট করব। ওকে, চলো আমরা সূত্রগুলো একটু দেখে নেই। সূত্রগুলো ডান পাশে দেখা যাচ্ছে। এই যে সূত্র সমান্তর ধারা। সমান্তর ধারা প্রথম পদ এ সাধারণ অন্তর d হলে, এটা আমরা ধরে নেই। তাহলে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্রকে আমরা s n ধরে নেই। n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা হচ্ছে সমান্তর ধারা দুটো সূত্র, একটা হচ্ছে তম পদ আর একটা সমষ্টি। একইভাবে আমরা দেখি গুণোত্তর ধারা প্রথম পদ a সাধারণ অনুপাত r হলে n তম পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1 এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn, এটা আমরা ধরে নিয়েছি Sn a into r to the power n minus 1 divided by r minus 1
কখন? যখন r একের চেয়ে বড় হবে। r কি? সাধারণ অনুপাত, আমরা একটু আগে বের করেছিলাম। তো সাধারণ অনুপাত যদি একের চেয়ে বড় হয় তাহলে এই সূত্র, আর সাধারণ অনুপাত r এর মান যদি একের চেয়ে কম হয় তাহলে a * 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। এটা হচ্ছে আমাদের সূত্র। এবার আমরা এই সূত্রের উপরে অঙ্ক করব। তো দেখো একটা সৃজনশীল প্রশ্ন এখানে আমি লিখেছি। সৃজনশীল কোশ্চেনটা আমি একটু পড়ছি। 7 + 12 + 17 .. একটি সমান্তর ধারা এবং একটি গুণোত্তর ধারা পঞ্চম পদ 3√3 এবং অষ্টম পদ -27। ক সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা কাকে বলে? খ সমান্তর ধারা প্রথম n পদের সমষ্টি 1197 হলে n এর মান নির্ণয় করো। গ গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তো আমরা একটু আগে ক নাম্বারের অ্যানসারটা করে ফেলেছি। সমান্তর ধারা গুণোত্তর ধারা কাকে বলে এটা আমাদের শেষ। আমরা চলে যাচ্ছি খ নাম্বার অঙ্কে। ওকে, স্টার্ট। খ দেখো আমার সাথে খ নাম্বার কিভাবে আমরা করি। সমান্তর ধারা, তাহলে আমরা বুঝতেছি এটা হচ্ছে সমান্তর ধারা বলে দিয়েছে। আমরা লিখি প্রদত্ত ধারা 7 + 12 + 17 .. এটা বলে দেওয়া আছে সমান্তর ধারা। তাহলে এই ধারার প্রথম পদ আমরা স্টার্ট করেছি, মনোযোগ দাও। সমান্তর ধারা প্রথম পদ, এটাকে আমরা a ধরি। a = ফার্স্ট পদ কত? 7। সমান্তর ধারা সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তরটা কি? যে কোনো পদ থেকে তার পূর্ব পদের বিয়োগফল, দ্যাট ইজ আমি যে কোনোটা থেকে আগেরটা বিয়োগ করি। তো 12 - 7 = 5। সাধারণ অন্তর d, এটাকে আমরা d ধরে নেই, আমরা এখানে d লিখে দেই। সাধারণ অন্তর d = 5। এখন আমাদেরকে প্রশ্নে বলা আছে যে সমান্তর ধারা, প্রশ্নের মধ্যে যেখানে বলা আছে খতে উদ্দীপকে না, সমান্তর ধারার n পদের সমষ্টি 1197 সমষ্টি দেওয়া আছে। তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি আমরা লিখি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি। একটু আগে আমরা পাশের সূত্রটা লিখেছিলাম, Sn = 2n/2 second bracket 2a plus n - 1 into d। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখানে দেখো সমান্তর ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, আর আমাদের সমষ্টির সূত্র হচ্ছে এটা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এটা = 1197। তো আমরা লিখি প্রশ্ন মতে n/2 2a plus n - 1 into d = 1197। বা আমরা এখন মান বসিয়ে দেব, এর মান আর d এর মান বসিয়ে দেই। n/2 2 into এর মান হচ্ছে 5 না 7 প্লাস n - 1 into d এর মান দেওয়া আছে, d এর মান আমরা পেয়েছি 5 = 1197। বা n/2, এখানে আমরা একটু কাজ করি, 7 × 2 = 14, এটাতে গুণ করে দেই 5n - 5 = 1197। বা n রেখে দেই, 14 থেকে 5 গেলে থাকে 9, আর এখানে থাকলো 5n, আর এই 2 এর পাশে নিচে ভাগ আছে, তাহলে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। আমরা এটার সাথে এটা গুণ করে দেই। 7 × 2 = 14, 4 হাতে 1, 9 × 2 = 18, 1 × 19 = 9, হাতে 1, 2 × 2 = 1, 3, 2 × 2 = 2394। এবার আমরা এটাকে গুণ করে দেই। তো গুণ এটা আগে করি, এটি স্কয়ার 5n² প্লাস 9n, এটাকে বাম পাশে নিয়ে আসলাম = 0। এখন আমরা এটাকে উৎপাদক করব, অর্থাৎ মিডল টার্ম। তোমরা দশম শ্রেণীতে পড়ো, মিডল টার্ম আর আমার বোঝানোর কিছু নেই। আমরা এটাকে এই 5 আর 2394 গুণ করে মাঝখানে 9n আনবো। তাহলে 5n² প্লাস 114n মাইনাস 105n। 114 থেকে 105 গেলে দেখো 9n থাকে, আর মাইনাস থাকলো 2394 = 0। এখন আমরা এখান থেকে কমন নিতে পারি। এখান থেকে যদি আমরা n কমন নেই, থাকে 5n প্লাস 114 মাইনাস
এখান থেকে যদি আমরা 21 কমন নেই থাকে 5n মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 1 1 4 ইকুয়াল টু 0। এবার আমরা এটা মুছে উপরে চলে যাচ্ছি। তাহলে আমরা এখন কমন নিতে পারি। কি কমন নিতে পারি দেখো, এখানে 5n প্লাস 1 and 4 114 দুই সাইডে আছে, তো এটা লিখলাম 5n প্লাস 1 1 4, আরেক ব্র্যাকেটে থাকবে n minus 21 n minus 21 আর ইকুয়াল টু 0। আমরা যদি এরকম দুটি সংখ্যার গুণফল দেখি 0, তাহলে আমরা কি লিখি, হয় এটা ইকুয়াল টু 0 অথবা বাকিটা ইকুয়াল টু 0। আমরা এখন সেই কথাটাই লিখব। তো লিখি হয় 5n প্লাস 114 ইকুয়াল টু 0 বা 5n ইকুয়াল টু মাইনাস 114 বা n সমান সমান মাইনাস 114/5। এখানে n এর মান ঋণাত্মক এসে গেছে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, কারণ পদের সংখ্যা ঋণাত্মক হতে পারে না। আমরা লিখে দিই ইহা গ্রহণযোগ্য নয়। কেন? পদের সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা আরেকটা মান বের করি, অথবা n minus 21 equal to 0 বা n equal to 21। তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম 21। নির্ণেয় মান, দিস ইজ আমাদের অ্যানসার, নির্ণেয় মান n সমান সমান 21। আমাদের খ নাম্বার শেষ। তো এরপরে আমরা চলে যাব গ নাম্বার। খ আমরা মুছে দিচ্ছি। গ নাম্বার অঙ্ক। গ নাম্বারে বলেছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। কি দেওয়া আছে? একটা গুণোত্তর ধারা পঞ্চম পদ আর অষ্টম পদ দেওয়া আছে। তা আমরা লিখি গুণোত্তর ধারার প্রথম পদ। মনে করি, এগুলো ধরে নেই, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ সমান সমান a, গুণোত্তর ধারা সাধারণ, এবার কি, এবার আর অন্তর হবে না, গুণোত্তর হইলে অনুপাত, সাধারণ অনুপাত, এটাকে আমরা ধরি আর কত, সাধারণ অনুপাত আর ধরে নিলাম। এটা গুণোত্তর ধারা প্রথম পদকে ধরলাম আর সাধারণ অনুপাতকে আমরা আর ধরে নিলাম, কারণ এখানে তো সাধারণ অনুপাত দেওয়া নেই। তো আমরা এটা ধরে নিয়েছি প্রথম পদে সাধারণ অনুপাত আর। এখন আমরা জানি গুণোত্তর ধারা n তম পদ, n তম পদের সূত্রটা আমরা জানি, কি জানি, a r টু দি পাওয়ার n minus 1। সূত্রটা আমাদের পাশে আছে। তাহলে n তম পদ যদি a r টু দি পাওয়ার n minus 1 হয়, তাহলে পঞ্চম পদ হবে a r টু দি পাওয়ার 5 minus 1, অষ্টম পদ হবে a r টু দি পাওয়ার 8 minus 1। তাহলে আমরা এখন গুণোত্তর ধারা, যেহেতু এখানে প্রশ্নের মধ্যে পঞ্চম পদ আর অষ্টম পদ চেয়েছে, তো আমরা গুণোত্তর ধারার পঞ্চম পদ বের করব। 5 তম পদ a r to the power 5 minus 1, that is a r to the power 4, এবং গুণোত্তর ধারা 8 তম পদ, এটা হবে a r to the power 8 minus 1, a r to the power 7। এখন আমাদের প্রশ্নে পঞ্চম পদ আর অষ্টম পদ দেওয়া আছে। পঞ্চম পদ 3√3, অষ্টম পদ -27। তাহলে আমরা লিখতে পারি a r to the power 4, এটা হচ্ছে পঞ্চম পদ, এটা সমান সমান 3√3, এবং এটা হচ্ছে অষ্টম পদ a r to the power 7, এটা সমান সমান -27। তাহলে আমরা লিখে দেই, সুতরাং প্রশ্ন মতে a r to the power 4 equal to 3√3, এটা ইকুয়েশন 1 দিয়ে দিলাম, এবং a r to the power 7 equal to -27, এটা ইকুয়েশন 2। এবার দেখো আমাদের দুইটা সমীকরণ আমরা পেয়ে গেছি। তো এই দুইটা সমীকরণের মধ্যে কোন সমীকরণটা বড়? 2 নংটা বড় দেখা যাচ্ছে r to the power 7, আর এটা হচ্ছে r to the power 4। তো আমরা বড় সমীকরণটাকে ছোট সমীকরণটা দিয়ে ভাগ করব। তো আমরা এখানে লিখে দেই, সুতরাং 2 নং সমীকরণকে 1 নং
সমীকরণ দ্বারা ভাগ করে পাই, ভাগ করে পাই। তো ভাগ করি, প্রথমে আছে a r টু দি পাওয়ার 7, নিচে আছে a r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, মানে এই পাশেরটাকে এই পাশেরটাতে ভাগ করলাম, a r টু দি পাওয়ার 7 উপরে a r টু দি পাওয়ার 4 নিচে, তাহলে ডান পাশেও এটা উপরে যাবে -27, নিচে 3√3। এখন দেখা যাচ্ছে a আর a বাদ কাটা যায়, এখানে সূচক অনুযায়ী বিয়োগ হলে 7টা থেকে 4টা গেলে থাকে r টু দি পাওয়ার 3 ইকুয়াল টু, এখানে 3 দিয়ে 27 কাটলে -9 থাকে কত, √3। তোমরা এটা ক্যালকুলেটর দিয়েও ব্যবহার করতে পারবে, মান বের করতে পারবে। সেখানে এই 9 কে আমি লিখতে পারি -3 ইনটু 3, একটা 3 কে আমরা দুইটা √3 লিখতে পারি, আর নিচে আছে √3, তো একটা একটা কাটা, আর এই পাশে আছে r কিউব, তাহলে r এর মান, r কিউবের মান কত থেকে গেল, -3√3। এখন আমরা উপরে চলে আসতেছি, আমাদের এই মানটা বের করি। এটা উপরে চলে আসি, আর এটা আমরা কত নাম্বার করতেছি, গ, এখানে r কিউব বা r কিউব সমান সমান -√3 হোল কিউব লেখা যায়। তোমরা ক্যালকুলেটরে দেখবা এই 3√3 কে -√3 এখানে যদি দাও, তাহলে এই মাইনাসটা, এই মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাসটা থেকে যাবে। তো এটা ক্যালকুলেটর চাপ দিলে -3√3 চলে আসবে, কিউব কিউব বাদ যাবে, r এর মান আসলো -√3। আমরা r এর মান পেয়ে গেলাম। এখন আমাদের এর মান দরকার, তো r এর মান আমরা 1 নং সমীকরণে যদি বসিয়ে দেই, আমরা এর মান পেয়ে যাব। লিখি r সমান সমান -√3 1 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই। 1 নং সমীকরণ ছিল a r টু দি পাওয়ার 4, তাহলে a, r এর মান হচ্ছে -√3 তার উপরে 4 ইকুয়াল টু 3√3, বা a, এখানে আছে মাইনাস, তার উপরে 4, মাইনাস উঠে যাবে, √3 এর উপরে 4 হলে এটা হয়ে যায় কত, 9 ইকুয়াল টু 3√3। আমরা এখান থেকে এর মানটা পেয়ে যাব। 9 কে আমরা কোথায় নিয়ে যাব, এই পাশে যেহেতু গুণ আছে, তাহলে এটা কোথায় চলে যাবে, ডান পাশে ভাগ হয়ে যাবে, বা a সমান সমান 3√3 ডিভাইডেড বাই 9। আমরা 3 দিয়ে 9 কাটলে নিচে একটা 3 থাকে, উপরে √3 নিচে 3, একটা 3 কে দুইটা √3 লেখা যায়, একটা একটা কাটা, আমরা এটাও লিখতে পারি। তাহলে এই পর্যন্ত রাখতে পারি, এটাও রাখতে পারি। আমরা এর মানটা বের করে ফেললাম, এর মানও পেয়ে গেছি, আর এর মানও পেয়ে গেছি। এখন আমরা ধারাটা আর কঠিন কিছু নেই, সহজে বের করতে পারবো। তাহলে আমাদের এ ছিল কি, প্রথম পদ, আমরা প্রথম পদ পেয়ে গেছি। এ ছিল আমাদের প্রথম পদ, এটা হচ্ছে আমাদের প্রথম পদ। প্রথম পদ কোনটা, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, আমরা প্রথম পদ পেয়ে গেলাম। এখন দ্বিতীয় পদটা বের করি। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সূত্র কি, একটু আগে আমরা শিখেছি। nতম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n - 1, তাহলে দ্বিতীয় পদের সূত্র হবে a r টু দি পাওয়ার 2 - 1, a r 2 - 1 মানে 1। এর মানটা আমরা বসিয়ে দেই 1/√3, আর এর মানটা আমরা বসিয়ে দেই -√3, √3 কাটা -1। তৃতীয় পদটা আমরা বের করি, ওই সূত্র a r টু দি পাওয়ার 3 - 1, তাহলে হলো a r টু দি পাওয়ার 2, এর মানটা আমরা বসিয়ে দেই 1/√3, আর এর মানটা বসিয়ে দেই, এখানে থাকলো 1/√3, আর এই রুট স্কয়ারে কাটা, স্কয়ারের উপরে যেহেতু মাইনাসের উপরে জোড় আছে, তাহলে মাইনাস কি হবে, বাদ হয়ে যাবে, শুধু 3। তো একটা 3 কে দুইটা √3 লেখা যায়, এটাকে আমরা √3 লিখতে পারি। তো আমরা প্রথম পদ পেয়ে গেছি, আমরা দ্বিতীয় পদ পেয়ে গেছি, আমরা তৃতীয় পদ পেয়ে গেছি। আরো যদি বের করতে চাই বের করতে পারবো, আর চাচ্ছি না, সুতরাং ধারাটি লিখে ফেলি। সুতরাং ধারাটি, প্রথম পদ 1/√3, দ্বিতীয় পদ -1, তৃতীয় পদ +√3,
এরপরে যেহেতু মাইনাস প্লাস তাহলে এটা মাইনাস হবে, আমরা ডট 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 দিয়ে দিলাম। এইটা হচ্ছে আমাদের নির্ণয় ধারা। তো আমাদের আজকের কাজ ছিল গুণোত্তর ধারাটি নির্ণয় করা। আমরা ধারাটা বের করে ফেলেছি, আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে। তো তোমরা এটা সুন্দর করে আরেকবার একটু রিপ্লে করবা, দেখবা, শিখে ফেলবা ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ, আবার দেখা হবে। আর এর মধ্যে যেটা বলার তোমাদের কিছু কথা, সেটা হচ্ছে বাসায় ভালো থাকো, সুন্দর থাকো, বাবা মায়ের কথা মতো চলো, আর যার যার ধর্ম সেই অনুসরণ করো। আবার দেখা হবে কোনো একদিন কোনো এক ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।